ডাটাটা অফ করে দিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো, খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসটা আসলে কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে ক্লাস 6, অর্থাৎ 2025 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠছো, পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠছো, তাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো আমাদের এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস। তো এই ওরিয়েন্টেশন ক্লাসে আসলে আমরা কি করবো? আমরা কি পড়াশোনা করব? ক্লাসে তো মানুষজন পড়াশোনাই করে। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে পড়াশোনা করব না, বরঞ্চ আমরা কিভাবে পড়াশোনা করব সামনের বছর, এই বছর পুরোটা জুড়ে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করলে আমরা পড়াশোনা তো ভালো রেজাল্ট করতে পারবোই, পাশাপাশি অনেক কিছু এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি করা ওগুলোও পসিবল হবে, সেই পুরাটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা হচ্ছে এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে যারা ক্লাস 6-এ যুক্ত হইছো তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তোমাকে 2025 সালে আমরা কিভাবে পড়াবো, পড়ানোর পাশাপাশি তোমাদের কে কে পড়াবে, তোমাদের টিচার প্যানেল, পড়ানোর পাশাপাশি আর কি থাকতেছে, তুমি কিভাবে পরীক্ষা দিবা, তোমার ক্লাস রুটিনটা কি, তারপর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিভাবে আমাদের সাথে বিল্ড করবা, সবকিছুই আমরা আজকের এই ওরিয়েন্টেশন লাইভ ক্লাসটায় তোমাদের দেখাবো। তো প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তোমাদেরকে কারা পড়াবে, অর্থাৎ তুমি কাদের কাছে পড়বা, সেটা নিয়ে তোমাদের বলবে তোমাদের এই ক্লাস টিচার, তোমাদের সবার প্রিয় তাহিয়া আপু। তো আমি তাহিয়ার কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো তোমাদের টিচার প্যানেলে কে কে আছে দেখে নেই। সো এক ঝলকে তোমাদের সব ডিপার্টমেন্টের টিচারদের এখানে ছবি দেওয়া আছে। তোমরা আমাদের সাথে, এটা তোমাদের ফার্স্ট টাইম জার্নি, রাইট? তোমাদের ক্লাস 6, 7, 8-এ যারা আছে সবাই আমাদের সাথে, কেউ কেউ আমাদের সাথে গত বছর বিএমপির কোর্সটা করেছে। তো তোমরাই একেবারে নিউয়েস্ট মেম্বার্স অফ দ্য টিম। সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের সবার সাথে। সো আমরা দেখে নিই আমাদের কারা কারা আছে টিচার প্যানেলে। আচ্ছা, শুরুতে বাংলা ডিপার্টমেন্ট। বাংলা ডিপার্টমেন্টে আই ক্যান অ্যাসিওর ইউ তোমরা 3 জন টিচারের ক্লাস করেই পুরা ফিদা হয়ে যাবা। ঠিক আছে? তাসমিয়া আপু, আবিদা আপু, তানভীর ভাইয়া, তারা 3 জনই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তো দেখা যাক তোমাদের ফেভারিট ডিপার্টমেন্ট কে হয় এবারে। অলরাইট। এরপরে গণিত ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টে রাকিব ভাইয়া, অহিন ভাইয়া, ফাহিম ভাইয়া, তারপর নোভা আপু, অর্পিতা আপু, অমিয় ভাইয়ার এখন একটা লাইভ ক্লাস চলছে। ইনশাল্লাহ তোমরা এই ম্যাথ ডিপার্টমেন্ট একেবারে গোটেড একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা অনেক এনজয় করবে ম্যাথ ক্লাসগুলো। আচ্ছা, এরপর ইংলিশ ডিপার্টমেন্ট, আমি হচ্ছে তাহিয়া, তোমাদের ইংলিশ ক্লাস নিব। এছাড়া আমার সিনিয়র আছেন ওমর ভাইয়া এবং মাহিন ভাইয়া। আমরা 3 জনই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ তে পড়াশোনা করছি। আচ্ছা, এরপরে জীববিজ্ঞান, তোমাদের বায়োলজির ক্লাসগুলো নিবে তন্দ্রা আপু, অহনা আপু এবং সাদমান ভাইয়া। তারপরে রসায়নে ক্লাস নিবে তোমাদের রায়ান ভাইয়া, সামিন ভাইয়া এবং অভিক ভাইয়া। সামিন ভাইয়া কিন্তু তোমাদের ক্লাস টিচারও, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো নিবে রাহাত ভাইয়া, নাজিম ভাইয়া এবং হৃদিতা আপু। তোমাদের সায়েন্সের আলাদা আলাদা কোনো সাবজেক্ট ভাগ নেই, কিন্তু তোমাদের পুরো যে সায়েন্সের বইটা, সেটা যে তোমাদেরকে ঠিকভাবে যেন প্রত্যেকটা সাবজেক্টগুলো ভালোভাবে পড়ানো যায়, সেজন্য আলাদা আলাদাভাবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি ভাগ করে পড়ানো হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আইসিটিতে পড়াবে তোমাদের রাকিব ভাই আছে, অহিন ভাই আছে, সামিন ভাই আছে, হৃদিতা আপু এবং অর্পিতা আপু। অর্পিতা আপু কিন্তু তোমাদের ক্লাস টিচারও, ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের যে এক্সাম কত মার্কের হবে এগুলো নিয়ে তোমাদের রাকিব ভাই তোমাদের সাথে কথা বলবে। তো তোমাদের তাহিয়া আপু তোমাদের এক্সপ্লেন করলো যে এই বছর আসলে কাদের ক্লাস তোমরা করবা। তো সবার ক্লাস আশা করি করা হয়েছে না? করা হয়নি। কেন করা হয়নি? তোমরা তো ক্লাস 5-এ ছিলা। ক্লাস 5-এ তো আমরা পড়াই না, আমরা ক্লাস 6 থেকেই পড়াই, তাই না? এখন তুমি তো চিনো না, কাউকেই চিনো না, এই ভাইয়া আপু কেমন ক্লাস করায় সেটা তুমি জানো না। তো তো আমরা বলতেছি খুব ভালো পড়াই আমরা, বা অহিন ভাইয়া খুব ভালো পড়ায়, তুমি কি বিশ্বাস করবা? তুমি বুদ্ধিমান, তুমি কি করবা? অনলাইনে একটা কথা শুনছো, সাথে সাথে কি বিশ্বাস করবা না, তুমি যাচাই করবা, তাই না? এখন এই যে ভাইয়া আপুরা এরা কেমন ক্লাস নেয়, এটা জানতে হলে কি করতে হবে? তোমরা আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে চলে যাবা। অ্যাপে গিয়ে তুমি দেখবা ডেমো ক্লাস বলে একটা অপশন আছে, ডেমো ক্লাস দেখো। ওই ডেমো ক্লাস অপশন যদি দেখো, তাহলে আমাদের প্রত্যেকের ক্লাস 6-এর নেওয়া ক্লাসগুলো কিন্তু তুমি দেখতে পারবা এবং বুঝতে পারবা কে কেমন পড়াচ্ছে। তো তোমার যদি পছন্দ হয়, আমি নিশ্চিত তুমি যার ক্লাসই দেখো না কেন,
2-3টা ক্লাস দেখার পরই তুমি ওই ভাইয়াপুর পুরা ফ্যান হয়ে যাবা। ঠিক আছে? আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু তোমাদের প্রথম ১ সপ্তাহ অর্থাৎ আজকে ১০ তারিখ, আজকে যদিও কোনো ক্লাস নাই, প্রথম ১ সপ্তাহ তোমাদের সবগুলা ক্লাস সবার জন্য ফ্রি করে দিছি। একদম পাবলিকলি নিব, যাতে করে তোমরা দেখতে পারো, তোমরা বুঝতে পারো যে কারা ক্লাস নিবে, ক্লাসগুলা কেমন হচ্ছে, যাতে করে ভালো লাগলেই তোমার পরবর্তীতে ভর্তি হতে পারো আমাদের একাডেমিক প্রোগ্রাম। তো ক্লাস 5 থেকে 6 এ উঠছো। তো ক্লাস 6 এ তোমাদের যেই সাবজেক্টগুলো থাকবে এবং যে নাম্বার ডিস্ট্রিবিউশন, এটা তোমাদের রহিন ভাইয়া বলবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? প্রথমে ভাইয়াকে একটু বলো তোমাদের ফেভারিট সাবজেক্ট কোনটা? এখানে দেখতেই পারতেছে আমাদের বিষয়ভিত্তিক যে মানবন্টনগুলো সেটা উল্লেখ করা আছে। তোমরা ক্লাস 5 পর্যন্ত বাংলা, ইংলিশ এগুলোর কিন্তু একটা করে সাবজেক্ট পড়ছো, তাই না? সবকিছু একসাথে 100 মার্কের এক্সাম হইতো। এখন কিন্তু বাংলা, ইংলিশ হয়ে গেছে 2টা করে। দেখো, বাংলা প্রথম পত্র আবার থাকতেছে দ্বিতীয় পত্র, যেটার উপর 50 মার্কস এক্সট্রা থাকতেছে। একইভাবে ইংলিশেও দেখবা কি আমাদের যে রচনামূলক অংশটা, বা ধরো বাংলায় গদ্য, পদ্য, এই অংশগুলো তোমার প্রথম পত্রে থাকবে। ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন প্যাসেজ বা তোমরা যে ইএফটি বইটা পড়ো, ইংলিশ ফর টুডে, সেটা থাকবে হচ্ছে প্রথম পত্রে। আর দ্বিতীয় পত্রটা পুরোপুরি হবে গ্রামারের উপর। ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার, ইংলিশের যে গ্রামারগুলো সেগুলো তোমরা সেকেন্ড পেপারে পাবা। আবার বাংলার ক্ষেত্রে যে ব্যাকরণ এবং রচনা বা নির্মিতি অংশ, যেটা আমরা যে রিটেন টাইপের কোয়েশ্চেনগুলো আনসার করি, সেগুলো সব সেকেন্ড পেপারে থাকবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের টিচার প্যানেল তোমরা দেখলাই যে দেশ সেরা আসলে, বুঝছো? তো এই 2টা সাবজেক্ট যে 150 মার্ক, এটাও আমরা কমপ্লিটলি এনশিওর করবো একসাথে মিলে। আর এরপর তো আমাদের সবার প্রিয় গণিত আর বিজ্ঞান, তাই না? তোমরা আমাকে বলছো তোমাদের কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দ। গণিত আর বিজ্ঞান তো আমরা একদম টপ নোচ ভাবেই A to Z সব শেষ করে নিব, ঠিক আছে? আর এখানে অন্যান্য সাবজেক্ট গুলো থাকতেছে, আমরা শুধু আইসিটিটা পড়াবো এখান থেকে। আইসিটির উপরে 50 মার্কস থাকবে। আমরা বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি, রাকিব ভাইয়া, অর্পিত আপু পড়তেছি। আমরাই কিন্তু তোমাদেরকে গাইড করবো আইসিটিতে। একই সাথে আমার ফ্রেন্ড সামিনও থাকতেছে, তোমাদের রসায়ন পড়াবে। বা তোমাদের তো আসলে রসায়ন নাই, বিজ্ঞান আছে। বিজ্ঞানেরই একটা সেগমেন্ট হচ্ছে রসায়ন। তোমরা যখন উপরের ক্লাসগুলোতে উঠবা, বিজ্ঞানটাই কয়েকটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যাবে। তো এই হলো আমাদের মানবন্টন। প্রথম ক্লাস যেহেতু একটু ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে আর কি তোমাদের সাথে, তাই না? পুরো বছর শুরু হবে, আস্তে আস্তে আমরা সবকিছুর সাথে পরিচিত হয়ে নিব। হ্যাঁ, একজন বলছে গণিত পছন্দ, দুইজনে কিন্তু আমরা ম্যাথের স্ক্রিনে আছি। আরেকজনে চলে আসছি, চলে আসো না। হ্যালো বাচ্চারা। ও আরেকজনও তো। ও, আমরা তো পুরা ম্যাথ ডিপার্টমেন্ট চলে আসছি, দেখছো? একদম। ম্যাথ ফর দ্য আমাদের উইন। কাছে কিন্তু তোমরা ম্যাথ পড়বা। তো ম্যাথ একদম 100তে 100 পাবা শিওর, যদি তোমরা ক্লাসগুলো ঠিকমতো করো। এখন ভাইয়ারা আছে পড়াইতেছে, তুমি যদি ক্লাস না করো তাহলে কি পাবা 100তে 100? ক্লাস করতে হবে, ঠিক আছে? আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, অনেকগুলা সাবজেক্ট, 800 নাম্বার, ফুট করেই অনেক নাম্বার বেড়ে গেল, তাই না? ক্লাস 5 এ তো এত নাম্বার ছিল না, একটা ট্রানজিশন। ভয় পাওয়ার কিছু নাই, সাবজেক্টগুলো খুব সহজ, আমাদের সাথে আস্তে আস্তে পড়লেই হবে, ঠিক আছে? ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, তুমি ক্লাসের পড়া ক্লাসে মনোযোগ দিলেই হবে। ওকে, তো আমরা একটু আবার এক্সপ্লেন করি, তোমাদের ম্যাথের ভাইয়াদের একটু বের করে দেখি ক্লাস থেকে। ওরা তো ক্লাসে আসবে একটু পরে, মানে কয়েকদিন পরেই। তো আমি তোমাদের রুটিনটা একটু এক্সপ্লেন করি। ক্লাস 6 এ তো তোমাদের সাপ্তাহিক রুটিনটা এখানে দেওয়া আছে। তো তুমি যদি খেয়াল করো, রবিবারে 2টা ক্লাস, তোমাদের সবগুলা ক্লাস কিন্তু সন্ধ্যার পরে। কারণ কি, দিনের বেলা কিন্তু স্কুল থাকে, আর বিকেলে আমরা চাই যে তোমরা পড়াশোনা না করো আর কি। বিকেলে তো খেলাধুলার সময়, তোমরা তো বাচ্চা মানুষ, এখন তো পড়াশোনা করবা, খেলাধুলা করবা, ঘোরাঘুরি করবা, সবকিছুই করবা। তো আমাদের সবগুলা ক্লাস কি সন্ধ্যার পরে। হ্যাঁ, এখন তো শীতের সময়, মাগরিবের নামাজ শেষে পড়তে বসতে বসতে সন্ধ্যা 6টা বাজে। তো সন্ধ্যা 6টায় একটা ক্লাস আর রাত 8টায় একটা ক্লাস। তো এই ক্লাসগুলোর ডিউরেশন কেমন হবে? 1 ঘন্টার মতো করে। হ্যাঁ, তো এই 1 ঘন্টার মধ্যেই আমরা তোমাদের পুরা সিলেবাসটা আস্তে আস্তে কভার করে ফেলবো। তো তুমি যদি দেখো, তোমাদের সপ্তাহে ইংরেজি ক্লাস কয়টা? 2টা, রবিবার আর শনিবার। ক্লাসগুলা কারা নিবে? তাহিয়া আপু, ওমর ভাইয়া, মাহিন ভাইয়া। ওনাদেরকে হয়তো চিনো নাই, বাট আস্তে আস্তে 2-1টা ক্লাস করার পরেই একদম ফ্যান হয়ে যাবে। তারপর বিজ্ঞান ক্লাস, আচ্ছা বিজ্ঞানে পরে যাচ্ছি। বাংলা ক্লাস কয়টা? উইকলি 2টা। তারপর গণিত, গণিত ক্লাস কয়টা? দেখো তো, গণিত ক্লাসও কিন্তু উইকলি 2টা করে। আচ্ছা, বিজ্ঞান ক্লাসটা সবচেয়ে বেশি। তোমাদের বিজ্ঞান ক্লাস কয়টা? সপ্তাহে 2.5টা করে। 2.5টা করে মানে কি? মানে হচ্ছে রবিবার আর মঙ্গলবার বিজ্ঞান ক্লাস হবেই। বৃহস্পতিবার বিজ্ঞান বা আইসিটি। তার মানে এক সপ্তাহে বিজ্ঞান হলে তার পরবর্তী সপ্তাহে আইসিটি হবে। ধরো এই সপ্তাহে বিজ্ঞান হইলো, তার পরবর্তী সপ্তাহে এই টাইমটায় আইসিটি ক্লাস হবে। তার মানে আইসিটি কি প্রতি 2 সপ্তাহে একটা করে ক্লাস। এটা খুবই ছোট্ট একটা
সাবজেক্ট, আমি সহজেই কি আমরা সিলেবাসটা কভার করে ফেলতে পারবো। তো এই রুটিনটা আশা করি বোঝা গেছে। তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা কবে? আমরা বলছিলাম আমাদের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, মানে আজকে থেকে। তো আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস। আজকে কি কোনো ক্লাস হওয়ার কথা? আজকে কি শুক্রবার না? দেখো শুক্রবার কিন্তু তোমাদের সাপ্তাহিক ছুটির দিন। তো এই দিনটায় তোমরা চাইলে ঘোরাঘুরি করতে পারবা। নানার বাসায়, খালার বাসায় যেতে পারবা। তো এই দিনটা কিন্তু তোমাদের একদমই ছুটি। তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? কালকে থেকে, শনিবার। কার ক্লাসের মাধ্যমে? ইংলিশ ক্লাস। তাহিয়াই তো নিবা। তোমাদের ক্লাস টিচার নিবে কিন্তু তোমাদের ১ম ক্লাস। তোমাদের শ্রেণী শিক্ষক থাকে না? প্রাইমারি স্কুলে ছিল? এই যে একটা বেত নিয়ে আসতো যে, এখন তো হয়তো বেত নিয়ে আসে না। বাট আমরা যখন ছোট ছিলাম তখন একটা বেত নিয়ে আসতো। হ্যাঁ, যারা দুষ্টামি করতো ওদেরকে হাতটা পাততে বলতো, ঠাস, ঠাস করে মারতো। তোমাদেরকে তো দেয় না এখন। তো এই ছিল আমাদের ক্লাস রুটিন। তোমরা তোমাদের যে Facebook গ্রুপটা আছে সেটার কভারে কিন্তু এই ক্লাস রুটিনটা আপডেট করা আছে। আর তোমরা অ্যাপ এবং ওয়েবসাইট ২ জায়গাতেই দেখবা আমাদের এই ক্লাস রুটিনটা কিন্তু চলে যাবে। উইকলি ক্লাস রুটিন কখন এবং কার ক্লাস সবকিছুই কি তোমরা পেয়ে যাবা। প্রতি মাসে কয়টা করে ক্লাস হবে? বলো, এটা আমার বলা লাগবে? সপ্তাহে কয়টা ক্লাস? কয়টা ক্লাস বলো তো? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। সপ্তাহে কয়টা ক্লাস? মানে সপ্তাহে ক্লাস হচ্ছে ৯টা। তাহলে মাসে কয়টা ক্লাস হবে? বলো তো? ৪ সপ্তাহে ১ মাস না? তাহলে ৪ নং ৩৬। ৩৬টা থেকে কিছু বেশি হওয়ার কথা। এখন মাসে ৩৪টা ক্লাস কেন? কমে গেছে। কারণ আমরা তোমাদের মাঝে, মাঝে ছুটি দিব না। ভ্যাকেশন তো দেওয়া লাগবে। ঈদের ছুটি, পরীক্ষার ছুটি। বুঝছো? তো ওই ছুটি মিলায় তোমাদের সপ্তাহে গড়ে ৩৪টা ক্লাস হবে। এখন কোন মাসে কয়টা ক্লাস এটাও তোমাদের এখানে দেখানো আছে। খেয়াল করো, জানুয়ারি মাসে বাংলায় কয়টা ক্লাস? ৮টা। ইংরেজিতে কয়টা ক্লাস? ১০টা। সায়েন্সে কয়টা ক্লাস? ১০টা। ম্যাথে কয়টা ক্লাস? ৮টা। প্রত্যেকটা ক্লাস কিন্তু ১ ঘন্টা করে। এবং আমরা তোমাদের ক্লাসে এমনভাবে পড়াবো যে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তাহলে তুমি যদি প্রতি মাসে ৮ ঘন্টা বাংলা পড়াশোনা করো, এর বাইরে তোমার আর কিছু লাগবে না। বুঝছো? ১০ ঘন্টা যদি ইংরেজি পড়াশোনা করো, ইনাফ। আমাদের সাথে ক্লাসের মধ্যেই। ঠিক আছে? তারপর দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে এসে ক্লাস কমে গেছে। মার্চে এসে দেখো ক্লাস কাউন্ট কিছুটা কমে গেছে না? কেন বলতে পারবা? কারণ মার্চে কিন্তু রোজা, ঈদও আছে। সো ঈদের বন্ধে আমরা তোমাদের একটা ভ্যাকেশন দিব। সেখানে কি আমাদের এইজন্যই ক্লাস কাউন্ট কমে গেছে। তারপর আবার খেয়াল করো মে আর জুন, এই ২টা মাসেও এসে কিন্তু মে, জুন, জুলাই এখানে এসেও ক্লাস কাউন্ট কমে গেছে। কেন? কারণ এই সময়টায় তোমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা হবে। বুঝছো? তো অর্ধবার্ষিক পরীক্ষার সময় কি তোমাদের ২টা পরীক্ষা হবে। ক্লাস 6 এ ২টা পরীক্ষা। একটা হচ্ছে অর্ধবার্ষিক বা ষান্মাসিকও বলে। সেটা হচ্ছে বছরের অর্ধেক সময়। আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। তো এই যে মে, জুন এই টাইমটায় অর্ধবার্ষিক পরীক্ষা হবে। এজন্য কি আমরা এখানে একটা ছুটি দিচ্ছি। এর আগেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে যা কিছু আছে আমরা সবকিছু পড়ায় দিব। তারপর দেখো অক্টোবর গিয়ে শেষ। ভাই নভেম্বর, ডিসেম্বর পড়াবেন না? তোমাদের নভেম্বরের লাস্টে কি থাকে? বার্ষিক পরীক্ষা। তাহলে অক্টোবরের মধ্যেই আমরা তোমাদের পুরা সিলেবাসটা কভার করে দিব। ঠিক আছে? তারপর হয়তো তোমাদের কিছু রিভিশন দেওয়াবো বা কিছু রিভিউ ক্লাস নেব, যাতে করে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো। তো নভেম্বরের লাস্টে পরীক্ষা, ডিসেম্বরে কি ছুটি, তাই না? শীতের ছুটি। তাই তো সম্পূর্ণ সিলেবাস কবে শেষ হবে? মাত্রই দেখলাম। অক্টোবরের মধ্যেই আমাদের সব ক্লাস শেষ। কারণ নভেম্বরে পরীক্ষা, অক্টোবরের মধ্যে আমরা সব সিলেবাস শেষ করব। নভেম্বর রিভিশন দেওয়ার সময়, নভেম্বরের শেষে পরীক্ষা। বুঝছো? ক্লাস শুরু কবে হবে? ১০ তারিখ। আজকে কিন্তু ১০ তারিখ। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। কারণ আজকে আসলে কোনো ক্লাস ছিল না। তাই তো? কালকে থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু। সবাই কিন্তু খাতা কলম নিয়ে রেডি থাকবা। সন্ধ্যা ৬টায়। ওকে? ইংরেজি ক্লাস শুরু হবে। আমি জানি অনেকেই ইংরেজি ভয় পাও। ইংরেজি কি ভয় পাওয়ার মতো? আমি নিজেও খুব ভয় পাইতাম ইংরেজিতে। বুঝছো? আমি তো গ্রামে বড় হইছি। আমি এটা খেয়াল করছি যে গ্রামে যারা বড় হয় ইংরেজিতে অনেক ভয় পায়। তো তোমার টিচার এমনভাবেই পড়াবে যাতে করে ইংরেজির ভীতিটা না থাকে। তাই না তাহিয়া? এমনভাবেই তো পড়াবা? ওকে। তারপর ক্লাস শুরু হলো। এবার চলে আসি যে আমাদের এই কোর্সটায় তোমরা কি, কি পাচ্ছ? প্রথমত লাইভ ক্লাস। লাইভ ক্লাস। পড়াশোনা তো, তাই না? পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট কি? ক্লাসটাই তো। তো আমাদের এই কোর্সে তোমাদের ভাইয়া আপুরা যারা কিন্তু অলরেডি খুবই পপুলার
হ্যাঁ, তোমাদের বড় ভাইয়া আপুদের কাছে কিন্তু ওরা খুবই পপুলার হয়ে গেছে, অনেকের প্রিয় হয়ে গেছে, সবচেয়ে ফেভারিট টিচার হয়ে গেছে। ওই টিচারদের ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ। হ্যাঁ, যারা তোমাকে বকাঝকা করবে না, কিন্তু ইন্সপায়ার করে করে পড়াবে। তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। এখন ক্লাসের মধ্যে কি খালি পড়াই থাকবে? না, ব্যাপারটা এরকম না। ধরো তুমি ক্লাস করতেছো, আমরা চেষ্টা করব তোমাদের সব কনফিউশন, সব ডাউট, সব প্রশ্নের উত্তর দেওয়ার। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা তুমি কি করতে পারবা? আমাদের কমেন্ট করে, এই যে এখন কমেন্ট করে রিপ্লাই দিচ্ছ না, এই কমেন্ট করে আমাদের কাছে কোয়েশ্চেন করতে পারবে। এখন কমেন্ট না করেও করতে পারবা, আনমিউট করে তোমরা কথা বলে কোয়েশ্চেনের উত্তর দিতে পারবা বা কোয়েশ্চেন দিতে পারবা, আমাদেরকে প্রশ্ন করতে পারবা। তো এটার একটা শর্ত আছে। ধরো অনলাইনে পড়াচ্ছি, 500 জন শিক্ষার্থী একসাথে ক্লাস নিচ্ছে। এখন সবাই যদি একসাথে আনমিউট করে কোয়েশ্চেন করা শুরু করে, এটা তো মাছের বাজার হয়ে যাবে, তাই না? তো আমরা তোমাদের বলে দিব কে কখন আনমিউট করবা। তোমরা যদি এটা মেনে চলো, সেই ক্ষেত্রে আমরা তোমাদের আনমিউট করে প্রশ্ন করার সুযোগ দিব। আদারওয়াইজ কিন্তু সবাই যদি একসাথে কথা বলো, মাছের বাজার হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর আনমিউট করতে দিব না। আচ্ছা, ক্লাস তো হইলো। আমরা ক্লাসের মধ্যেই তোমাদের ইনস্ট্যান্ট কুইজ রাখবো, ক্লাসের মধ্যেই। ধরো 5টা কোয়েশ্চেন আমরা ক্লাসের মধ্যেই দিয়ে দিলাম। তো যেগুলো পড়াচ্ছি, তোমার ক্লাসের পড়া যাতে ক্লাসের মধ্যেই যাচাই হয়ে যায়, এবং তোমরা অ্যান্সার দিবা। এবং এবং এই যে অ্যান্সার দিতেছো, কে কে সঠিক অ্যান্সার দিতেছো, কে কে ভুল অ্যান্সার দিতেছো, ওই ডাটাও কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো আমরা কিন্তু খেয়াল রাখতে পারবো কে কে ফাঁকিবাজি করতেছো, বা কে কে ক্লাসে মনোযোগ দিতে পারতেছে না। সব কিছুই কিন্তু কি এখানে আমরা ট্র্যাক করব। তো সাবধান, জাস্ট ক্লাসে ঢুকে বসে থাকলে হবে না। হ্যাঁ, অ্যান্সারও কিন্তু দিতে হবে। তো তোমাদের 3 ধরনের কুইজ থাকবে বা 3 ধরনের পরীক্ষা থাকবে। একটা হচ্ছে ক্লাসের মধ্যে, যেটা ইনস্ট্যান্ট কুইজ আমি বললাম। আরেকটা হচ্ছে ডেইলি কুইজ। ডেইলি কুইজ কি? ধরো তুমি ক্লাস রুটিনটা খেয়াল করো। ধরো বুধবার বাংলা আর গণিতের ক্লাস হয়েছে, তো বুধবার ক্লাস শেষে তোমাদের জন্য একটা কুইজ ওপেন হয়ে যাবে এই ক্লাস দুইটার উপর। এই ক্লাস দুইটার উপর সেটা তুমি ক্লাস শেষ থেকে শুরু করে পরের দিন রাত 10টা পর্যন্ত দিতে পারবা। তাহলে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত এই কুইজটা দিতে পারবা। এবং এই কুইজের উপর কিন্তু ভিত্তি করে একটা র্যাঙ্কিং বা লিডার বোর্ড আমরা দিব, যে সারা বাংলাদেশের মধ্যে তুমি কত নাম্বারে আসো। এটা কিন্তু খুবই মজার একটা কাহিনী হবে, ঠিক আছে? তো ডেইলি কুইজ গেল, আরেকটা হবে কি উইকলি কুইজ বা সাপ্তাহিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষাটা কি? এক সপ্তাহে যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের উপরে আমরা একটা কুইজ নিব। ওটা বেশি নাম্বারের হবে, 50 নাম্বারের একটা কুইজ হবে এই সবগুলা ক্লাসের উপর। মানে এক সপ্তাহে যা যা ক্লাস হয়েছে, ধরো তোমাদের শনিবারে ইংরেজি দিয়ে ক্লাস শুরু হইলো, তাহলে এই পুরাটা গেল। আমরা কি নেক্সট শনিবারে, আগামী শনিবারে কি করব? একটা উইকলি কুইজ নিব। অর্থাৎ এই সপ্তাহে যা যা পড়ানো হয়েছে সবকিছুই আমরা এখানে দেখা দিব। বুঝতে পারছো তো ক্লাসগুলাই কি কি হলো? এখন তোমরা তো বাচ্চা মানুষ, তাই না? ক্লাস 6-7 আসলে রেজাল্টটা কি খুব ম্যাটার করে? তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতেই হবে? ব্যাপারটা মোটেও এরকম না। হ্যাঁ, ক্লাস 6-7 খুব ভালো করলে যে ব্যাপারটা, মানে যারা খারাপ করছে ওরা জীবনে কিছু করতে পারবে না, এটা কিন্তু মোটেও এরকম না। বরঞ্চ এটা দেখা যায় ক্লাস 6-7 ফাঁকিবাজি করছে এমন অনেক স্টুডেন্টও পরবর্তীতে খুবই ভালো করে, খুবই ভালো করে। তো রেজাল্টটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই রেজাল্টের পেছনে তুমি যে এফোর্টটা দিতেছো, তুমি যে ডিসিপ্লিনটা দিতেছো। বুঝছো? ডিসিপ্লিন হওয়া কিন্তু জীবনে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখবো, যে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, কতটুকু ডিসিপ্লিন, কিভাবে তুমি ক্লাসগুলা ঠিকমতো করতেছো কিনা, হ্যাঁ, কোয়েশ্চেনগুলো ঠিকমতো অ্যান্সার দিতেছো কিনা, তোমার দুর্বলতা কোন জায়গায়, সবকিছুই কিন্তু আমরা আমাদের অ্যাপে ট্র্যাক রাখবো। আমরা কিন্তু বলে দিতে পারবো যে এই টপিকটাই তুমি পড়াশোনা ফাঁকিবাজি করছো, এই টপিকটাই তুমি তোমার দুর্বলতা আছে, ঠিক আছে? এই সবগুলা ট্র্যাক কিন্তু আমাদের অ্যাপেই লাগবে। হ্যান্ড হ্যান্ড এই যে ডেটাগুলা, এই যে তথ্যগুলা, তোমার কোথায় দুর্বলতা, তুমি কোন পরীক্ষায় কত পাইছো, তুমি কোথায় ফাঁকিবাজি করছো, অনলাইনে পড়তে এসে গেম খেলতেছো কিনা, সব তথ্য কিন্তু তোমাদের গার্ডিয়ানদের কাছে চলে যাবে। অনলাইনে এসে ফাঁকিবাজি করা কিন্তু যাবে না। এরপর আর কি কি পাচ্ছ, এগুলো এগুলো তোমাদেরকে বলবে তোমাদের ক্লাস টিচার তাহিয়া আপু আর ফাহিম ভাইয়া। আচ্ছা,
সো তোমরা তো ক্লাস 6 এ পড়ো। তোমাদের তো বলতে গেলে পড়াশোনা এত বেশি যদি সারাদিন যদি পড়াই তাহলেও তো হবে না। তাই না? তাহলে বলবা সারাদিন এত পড়া নাই তাও আপুর ভাইয়ারা এত পড়ায়। সো তোমাদের জন্য co-curricular activities এর জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে আমাদের AFS এর বিভিন্ন ক্লাবস ফর্ম করা হয়েছে। যেমন AFS সায়েন্স ক্লাব, AFS আর্টস অ্যান্ড কালচার ক্লাব, তারপরে রিলিজিয়ন ক্লাব, ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাব অ্যান্ড স্পোকেন ইংলিশ ক্লাব। স্পোকেন ইংলিশ ক্লাবের এখনো কিন্তু চ্যালেঞ্জগুলো চলছে। আমাদের ৭ দিনের একটা সেশন রানিং আছে এখন। খুব সম্ভবত ৪ টা সেশন হয়েছে। এখনো ৫, ৬, ৭ সেশন বাকি আছে। তো তোমরা ওগুলোর সাথে ফলো আপে থাকবে। সো তোমাদের পড়াশোনার বাহিরে নিজেদেরকে এক্সপ্লোর করা কালচারালি বা ফিটনেস অ্যান্ড স্পোর্টস এর দিক থেকে বা ধরো রিলিজিয়নের দিক থেকে বা ইংলিশের স্পোকেন স্কিলস এর দিক থেকে ওগুলো এক্সপ্লোর করার জন্যই আমাদের এই AFS এর ক্লাবস গুলো খোলা হয়েছে। আচ্ছা, তোমাদের প্যারেন্টসদের জন্যও থাকবে প্যারেন্টস প্রোফাইল। এখানে তোমাদের প্যারেন্টসরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে বা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে রান করতে হয়, কিভাবে তোমাদের পড়াশোনা অ্যান্ড এভরিথিং ট্র্যাক করতে পারবে বা মনিটর করতে পারবে, সেগুলো সম্পর্কে আমাদের টিউটোরিয়ালস অ্যান্ড বিভিন্ন টুলস থাকবে টু হেল্প দেম। আচ্ছা, এরপরে অ্যাবাউট দ্য কিউরিওসিটি অ্যাপ, সেটা হচ্ছে তোমাদের ফাহিম ভাইয়া বুঝিয়ে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আমাদের লাইফে আমাদের বেস্ট ফ্রেন্ড নাই এমন কি কেউ আছো? এমন কিন্তু কেউ থাকার কথা না, রাইট? যে আমাদের যারা আমার মূলত হচ্ছে ফ্রেন্ড সার্কেল থাকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমাদের যত ধরনের আড্ডা, খেলাধুলা বা ঘোরাফেরা বা যত ধরনের আমাদের মনের কথা আছে, আমরা কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে পারি, তাই না? কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি ভালো একটা বেস্ট ফ্রেন্ড দরকার, রাইট? সো তার জন্য হচ্ছে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিউরিওসিটি, যে কিনা তোমাকে 24 ঘন্টা তোমার লাইফে যা যা দরকার, যা কিছু তুমি জানতে চাও, তুমি ওকে কোশ্চেন করতে পারবা। দেখো এখানে কি বলা আছে, বলছে সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। অর্থাৎ তুমি যদি তাকে কোনো একটা প্রশ্ন করো, যেই কোনো টাইপের প্রশ্ন, তাহলে কিন্তু ও তোমাকে উত্তর দিয়ে দিবে এবং তুমি ওকে যা খুশি তা বলতে পারবা। অর্থাৎ তুমি যদি কোনো পড়াশোনা রিলেটেড কোনো একটা টপিক নিয়ে জিজ্ঞাসা করো, ও সেটারও আনসার দিবে। অথবা তুমি তোমার লাইফে তুমি যেই কোনো প্রশ্ন, যেমন ওই দিন হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি তো একটু স্বাস্থ্য আমার বেড়ে গেছে, সো কিভাবে ওয়েটটা কমানো যায়। পরে ও আমাকে খাওয়া দাওয়ার অনেকগুলো লিস্ট দিছে, যে তুমি এই টাইম এইটা খাবা, এই টাইম এইটা খাবা, বুঝছো? পরে বলছে আমাকে পর্যাপ্ত এক্সারসাইজ করতে হবে। তো আমি ওকে বুঝাইছি যে আমি তো এক্সারসাইজ করি, কিন্তু তাও হচ্ছে আমি একটু আমার স্বাস্থ্য বাড়তেছে। তো ও বলছে যে ঠিক আছে, তাহলে এক্সারসাইজ করলে খুবই ভালো। তো তুমি একটু তোমার খাওয়া-দাওয়াটা কন্ট্রোল করো। বুঝছো? মানে তুমি তোমার লাইফে যা, যা ইচ্ছা তুমি তাকে প্রশ্ন করতে পারবা। এছাড়া আর কি করতে পারবা? তুমি ওকে যেইকোনো সময় প্রশ্ন করতে পারবা। ধরো তোমার ম্যাথে একটা প্রবলেম আছে। এখন হঠাৎ করে ধরো তুমি রাতে ১১ টার দিকে একটা ম্যাথ নিয়ে বসছো। তোমার ম্যাথটা তুমি পারতেছো না। এখন সেই ক্ষেত্রে তো তোমরা আমাকে বা তোমাদের রাকিব ভাইয়া, অমিয় ভাইয়া, অহিন ভাইয়া আমাদেরকে নাও পাইতে পারো, রাইট? সো তখন তোমাকে হেল্প করবে কে? তখন তোমাকে হেল্প করবে এই কিউরিওসিটি। তুমি ওকে ডিরেক্ট প্রশ্ন করবা যে, "আমি এই ম্যাথটা পারতেছি না" বা জাস্ট ওকে প্রবলেমটা দিলেই ও তোমাকে প্রবলেমটা সলভ করে দিবে। বুঝছো? দেন দেন তুমি আ কখন পড়তে বসবা সেটাও সে বলে দিবে। যেমন ঐদিন আমি ওকে হচ্ছে ক্লাস 9 এর জন্য, মানে ক্লাস 9 এর বাচ্চাদের দেখানোর জন্য আমি একটা রুটিন সাজাইছিলাম। যে ক্লাস 9 এ আমি পড়তেছি, আমার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ক্লাস এবং আমার হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত এসিএস এ ক্লাস থাকে। মানে ২ টা ক্লাস থাকে। তো আমার সারাদিনের রুটিনটা আমি কিভাবে সাজাবো? তখন ও তোমাকে খুব সুন্দর করে একটা রুটিন সাজায় দিছিল। যে তুমি এই টাইমে উঠবা, এই টাইমে এইটা করবা, এই টাইমে স্কুলে যাবা, এই টাইমে খাওয়া-দাওয়া করবা। সবকিছু সুন্দর করে সাজায় দিছে। বুঝছো? তার মানে ও তোমাকে ২৪ ঘন্টা তোমার যা, যা লাগবে সবকিছু সাপোর্ট দিবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? তুমি ছবি তুলেই তাকে প্রশ্ন করতে পারবা। ধরো একটা ম্যাথ, এখন একটা ম্যাথে তো অনেক কমপ্লেক্স জিনিসপত্র থাকে, তাই না? দেন কেমিস্ট্রিতে অনেক বিক্রিয়া থাকে। তো প্রশ্ন করার সময় তুমি টাইপ করে লিখতে গেলে কিন্তু অনেক ঝামেলা। সো তুমি ডিরেক্ট ছবি তুলবা, ওকে দিয়ে দিবা, ও তোমাকে আনসার দিয়ে দিবে। যেমন এই যে দেখো এখানে ছবি তুলে জাস্ট বলছে এখানে এটা উত্তরটা কি? দেন ও সুন্দর করে হচ্ছে টোটালটা গুছাই দিছে। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, আর কি হতে পারে? তোমাকে ও যে আনসারটা দিবে,
ওই আনসারটা বা শুধুমাত্র সলিউশনটাই দিবে না, ও তোমাকে ওই সলিউশনের পাশাপাশি কিভাবে এটা করছে বা কিভাবে তুমি জিনিসটা বুঝতে পারবা সে ওই কনসেপ্টটাও তোমাকে ব্যাখ্যা করে দিবে। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে বলো তো? প্রশ্নের সাথে সাথে হয়ে যাবে যাচাই। তো তুমি কিন্তু এখানে হচ্ছে তুমি যে কোনো ধরনের কুইজ দিতে পারবা তোমার ইচ্ছা মতো। ধরো তুমি একটা টপিক পড়লা বা আজকে ম্যাথের তুমি একটা ক্লাস করলা, এবং একটা ক্লাস করার পর তোমার যা যা ইচ্ছা, মানে তুমি যতবার ইচ্ছা তুমি এখানে কুইজ দিতে পারবা। যে ধরো একটা কুইজ দিলা, তোমার কুইজটা ভালো হয় নাই, দেন তুমি আবার কুইজ দিতে পারবা, এবং সাথে সাথে এখানে তুমি কি উত্তরও পেয়ে যাবা। বুঝছো? তারপরে ও তোমাকে সবকিছু সাপোর্ট দিবে। সো এই ছিল তোমার কিউরিওসিটি ব্যাপারে কথাবার্তা। সো মোটামুটি হচ্ছে তুমি সবকিছু তোমার ধারণা হয়ে গেছে। সো আমি তোমাদের বাকি টিচারদের বা ভাইয়াদের ডেকে নিচ্ছি। সো রাকিব, তো কালকে থেকে কিন্তু ক্লাস শুরু। কার ক্লাস? তোমাদের তাহিয়া আপুর ক্লাসের মাধ্যমে কালকে থেকে তোমাদের ক্লাস 6 এর জার্নিটা শুরু হয়ে যাচ্ছে। আর সবাই কি বই পাইছো? আমাকে বলো তো, সবাই বই পাইছো? যারা বই পাও নাই, আমাদের অ্যাপে কিন্তু তোমাদের জন্য বইয়ের ব্যবস্থাও করা হবে। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যেই বইয়ের পিডিএফ, সেটা তোমরা বইয়ে পেয়ে যাবা, আমাদের অ্যাপে পেয়ে যাবা খুব শিগগিরই। 2-3 দিনের মাঝেই ওই আপডেটটা পেয়ে যাবা। ঠিক আছে? তো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।